বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতাল মাতুয়াইলের পক্ষ থেকে। প্রিয় দেশবাসী, আমাদের স্পেশালাইজড মেডিকেল কেয়ার হাসপাতাল একটি মানবিক হাসপাতাল। এখানে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ আমরা সেবা দিয়ে থাকি। তারই পরিপ্রেক্ষিতে নূরজাহান নামে একজন পেশেন্ট জুন মাসের 11 তারিখে আমার হাসপাতালে ভর্তি হয়। ওনাকে আমরা 9 দিন যাবৎ সেবা দিচ্ছি। 6 দিন আইসিইউতে সেবা দিয়েছি। উনি ক্রিটিক্যাল অবস্থায় আমাদের হাসপাতালে এসেছিল। তারপরে 6 দিন সেবা দেওয়ার পরে উনি পূর্ণ সুস্থ হওয়ার পর আমরা এখন কেবিনে শিফট করি। 3 দিন 6 দিন হলো 3 দিন হলো বর্তমানে উনি কেবিনে আছে। তো ওনার ছেলে এবং মেয়ে ওনাকে এখানে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে আমরা ওনাকে সেবা দিই। তো 2-3 দিন পরেই ছেলে এবং মেয়ে সবাই ওনাকে রেখে চলে যায়। চলে যাওয়ার পরে ওনার কোনো গার্জিয়ান আর হাসপাতালে কেউ আসে না, যোগাযোগ করে না। তার পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে এই 9 দিন যাবৎ সেবা দিয়ে ওনাকে সুস্থ করি। ওনার বিল প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি চলে আসছে। উনি মাত্র আমাদেরকে 8,000 টাকা দিয়ে ভর্তি হয়েছিল। সেই টাকাটি আছে, আর কোনো টাকা আমরা ওনার কাছে নিতে পারি নাই। তো যেহেতু ওনার স্বামীও থাকে বিদেশে, ওনার ছেলে আর মেয়ে দেশে আছে, তাদের টাকা পয়সা স্বল্পতার কারণেই মূলত টাকাগুলো দিতে পারছে না। তো আমরা যেহেতু মানবিক হাসপাতাল, আমরা চাই উনি সুস্থ হয়েছে, ওনার পরিবারের কাছে উনি চলে যাক, কিন্তু পরিবার তো ওনাকে নিতে কেউ আসতেছে না। তো সেই জন্যই আমরা এই ভিডিও করা। তো আমরা নূরজাহানকে বলবো, আপনার ছেলে আসছে না কেন একটু বলে। ছেলে আসে না কেমন করতাম না, তো শরীর বেশি ভালো নয়। আবার আমি কইছিলাম যে অত টিয়া ফোলা করতে আছে যে আমি টিয়া ম্যানেজ করে কেউ টিয়া আনতেছি। আমরা আবার না করছেন যে টাকা পয়সা লাগবে না, তোমার আমি তুমি লিয়ে যাবো কাইটা। এই দূরের কথা, মানে আমি আবার এটা শোনেন, আপনি যে আমার হাসপাতালে যে আপনি সেবা নিয়েছেন, আপনি কি খুশি হয়েছেন? খুশি আমাদের সেবাতে? আমাদের যে সেবা পেয়েছেন, আপনি খুশি হয়েছেন আমাদের সেবাতে? স্যার আমি খুশি আর অখুশিতে কোনো কিছু নেই। আমি আপনি যে মারা গেছিলেন এটা কি আপনি জানেন? সেবা পাইছি। আপনি যে মারা গেছিলেন এটা জানেন তো আপনি? জি। তো আপনাকে আল্লাহর রহমত, আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে। আপনি হাসপাতালের কল্যাণে আমাদের সেবায় আপনি সুস্থ হয়েছেন, সেজন্য খুশি তো আমাদের প্রতি? জি। হাসপাতালের প্রতি খুশি আছেন তো? জি। আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু হাসপাতালে খুশি, আমরা আপনাকে সেবা দিয়ে সুস্থ করতে পারছি। আমরা রাব্বুল আলামিনের কাছে, আমার হাসপাতালের মালিক পক্ষ, আমরা আল্লাহর কাছে তার যা যা চাই। আপনি আমাদের টাকা দিচ্ছেন না, পয়সা দিচ্ছেন না, আমরা আপনাকে টাকা দিয়ে সুস্থ করেছি। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, নেক হায়াত আপনাকে দেখ। আমরা চাই আপনি এই আমাদের হাসপাতালের প্রতি দোয়া করবেন। আমার হাসপাতালের এমডি স্যার, ডিরেক্টর স্যার সবার জন্য দোয়া করবেন, হাসপাতাল পরিবারের জন্য দোয়া করবেন। কারণ আজকে আপনি এই যে আমি 2 লক্ষ টাকার সেবা আমরা দিলাম, আমরা কি মানবিক কাজ করছি না? জি। এই সেবা না দিলে আপনি সুস্থ হতে পারতেন না। তাহলে এই যে আমরা আপনাকে সুস্থ করলাম, সেজন্য আপনি আমাদের আল্লাহর কাছে দোয়া করেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন। আর এই যে আপনার স্বামী, আপনার ছেলে মেয়ে যারা আপনাদেরকে দেখতেছে না, তাদের জন্য আপনি দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ বুঝ দেয় এবং তাদেরকে যেন আপনার প্রতি খেদমত করার সুযোগ দেয়। ঠিক আছে? তো আগামীতে এই যে আমরা আপনাকে সেবা দিলাম, আমাদের এই হাসপাতালের জন্য দোয়া করবেন। আর ভবিষ্যতে কোনো সেবা প্রয়োজন হলে আসবেন, আমরা আপনাকে সেবা দিব। তো আপনার বাবার নাম কি? মংলা। স্বামীর নাম? আব্দুল মান্নান। আচ্ছা, গ্রাম কোথায়? কচুয়া সাঁচার, জেলা চাঁদপুর। তো যেহেতু আপনি আমাদেরকে এই আপনার ছেলেমেয়েরা আসছে না নিতে, আমরা তো এটা আপনাকে আমরা এইভাবে ছাড়তে পারি না। আমরা থানাকে জানাবো, আইনগত পদক্ষেপ নেওয়ার পরেই আমরা থানা যেভাবে বলে আমরা সেভাবে কাজ করব। ঠিক আছে? তাহলে আপনি থাকেন, আমরা আপনাকে জানাচ্ছি। ঠিক আছে? তাহলে আপনি আর কোনো কথা থাকলে বলতে পারেন। স্যার আমি আর কি করবো, মানে আপনি যদি আমার 1 গাড়ি তুলে দেন, আর গাড়ির ভিতরে আমার ফুলাই আমার বিচার, মানে এটা লেগে যায়। তে যদি 15 যদি ধরতে বলেন ইমরান মারাই লয়ে তো এই রইলে একটা। ঠিক আছে, তাহলে আপনি শোনেন, আপনি যে আমাদের এই সেবা পাইছেন, আপনি আমাদের প্রতি রাজি খুশি ভালো দোয়া করছেন তো?
আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন। আমি নামাজ পড়ে শুধু দোয়া করব, দোয়া করেন, ঠিক তাই আছে, যদি নামাজ আপনি পড়ে থাকেন, আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে।